সকালবেলা ছেলে এত ভোরবেলা উঠছে না এখানে, মানে কি বলবো, উঠে পুরো মাথা খারাপ করে দিচ্ছে। সকালবেলা ছেলের সাথে এক করুণ যুদ্ধ হয়ে গেছে। আর এখন বাচ্চা কাচ্চাদের কিছু বললে এবার দাদু দিদিমাগুলো করে ছুটতে ছুটতে চলে আসে। এটা আমার মনে হয় আমার একার গল্প না, প্রত্যেকেরই গল্প। আর ফ্যান চলছে, বড্ড গরম বাবা, তোমরা একটু ম্যানেজ করে নিও, ফ্যান অফ করে থাকতে পারবো না। আর এখন ছেলে গেছে স্টেশনে বাবার সাথে, তোমাদের বলেছি 3বার করে স্টেশন যাচ্ছে আমার ছেলে। ওই দেখো ট্রেনের আওয়াজ পাচ্ছ, আছেই তো। আর চলো এখন আমি এখনো কিচ্ছু ফ্রেশ হইনি। এবার ছেলেকে বলেছি বলে দাদু দিদিমাও ছুটে এসে আমার হেব্বি মাথা গরম হয়ে গেছে, আমি সেই থেকে বসে আছি, আমি কোনো ফ্রেশ হয়নি, কিচ্ছু হয়নি। চলো দেখি মা পিসি ওরা কী করছে, তারপর ফ্রেশ হব। এটা আবার কি হবে গো? এটা ভাজা ভাজা হবে? কি ওটা লাউয়ের খোসা? চাল চাল মাখিয়ে রাখছি। আর মাছ হবে? মাছ হবে, মোচা হবে। হ্যাঁ আজকে তো মোচা হবে। মা কোথায় গেল, বাথরুমে নাকি? মা ওই ঘরে বসে আছে, সকালবেলা ঝড় বয়ে গেছে, ঝড়। ওই চাটা দেখলে আমি রাগ করে খাইনি। ওই চাটা এখন ফ্রেশ হয়ে চাটা খাবো। আর বাবা করেছে চাটা। ফ্রেশ হয়ে আসছি আবার। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর সকাল সকাল আসলে মাকে কয়েকদিন আগে বলেছিলাম যে আমার চাউমিন খেতে ইচ্ছা করছে, বেশ অল্প তেলে মা সুন্দর চাউমিন করতে পারে। আর আমার বাবা চাউমিনের সাথে হালকা একটু মুড়ি খায়, সেই জন্য সেটাই বার করছিলাম। তো সবারই একটা একটা করে আপেল নিয়ে। মা তো এখানে 2টো আপেল দিয়েছে, ও একটা গোটা আপেল খেতে পারবে না। ছোট নিয়েছি, গোটা গোটা 2টো আপেল 2টো পেয়ারা দিয়েছে। আর আমি দেখেছি কিছুতে কোথায় যাচ্ছ? কোথায়? সকালে লঙ্কা আনলাম 235 টাকা, মানে 140 টাকা, বলুন 15 টাকা সব। ওমা কি কিনবা? শুধু জুতো কিনতে যাচ্ছে? তুই কি করতে যাচ্ছ? আমি কিনতে যাচ্ছি। কি কিনতে যাচ্ছ? জুতো কিনতে যাচ্ছি। ও বাবা, জানে তো। জুতো কিনতে যাচ্ছ, আর কিছু কিনবে না? না, জুতো কিনতে যাচ্ছি। আর মায়ের জন্য কি কিনে আনবে? জুতো কিনতে যাচ্ছি। মায়ের তো জুতো আছে, আর কি কিনে আনবে? আমি হুম? কিনবো। কি কিনবে মায়ের জন্য? মেশিনটা কোথায়? হ্যাঁ, মেশিনটা কোথায় এলো? মেশিন। হ্যাঁ, মেশিন। এই তো মেশিন খুঁজে পেয়েছি। এই তো মেশিন খুঁজে পেয়েছি। মেশিনটা খুঁজে পেয়েছি। বলে তো মেশিনটা মেশিন। দেখতে পাচ্ছি। মেশিন। চাপা তো যে কালো পাড়ওয়ালা শাড়ি পরো না, সব বলো। নীল পাড়। ভাত হয়ে গেল। তুমি আসো। আচ্ছা, প্রোগ্রামটা বলো, এই তো। কোন দিক থেকে কি? আসো না, তুমি আসো। একবারে বেরোচ্ছি যেখানে একটু পিন্টু করে দেখে আসো। আমার ব্যাখ্যা নয়, কোন দিক থেকে এটা বলে দাও। প্রথমে খাদিমে যাবো। আসো না, তুমি। খাদিমে গিয়ে যদি পছন্দ না হয় নেবো না, দিয়ে পিন্টুর বাড়িতে যাবো। পিন্টুর বাড়ি থেকে একবারে
একবারে কি? একবারে বাটায় যাবো দিয়ে বাড়ি আসবো। কি দোকান সারা দুপুর খোলা থাকে? দুটা পয়েন্ট। জল দিয়েছো খাবার জল? সকালে বড় পুকুরের পাড়ি দিয়ে এলাম না, আমি ওর জল নিয়েছি, আমাদের জল নিই তোমার। যেহেতু স্টেশনের সামনেই একদম আমাদের বাড়ি, তো এটা ওটা সেটা অ্যানাউন্সমেন্ট হতেই থাকে। তো আর এই ঘরটায় আমি ওই জন্য বেশি থাকি না বা ভিডিও করি না, কারণ এখান থেকে আওয়াজগুলো একদম স্পষ্ট পাওয়া যায়। তো এখানে এটাই বলছিলাম যে মা বাবা বেরোলো আমার ছেলের জুতো কেনার জন্য। আমি যখন এসেছিলাম মানে এতটাই তাড়াহুড়ো, আরও জুতোগুলো ছোটোও হয়ে গেছিলো পায়ে। তোমরা জানো বাচ্চাদের আজকে জুতো কিনবে কালকে ছোটো হয়ে যায়, ওদের পা এত তাড়াতাড়ি বাড়ে। তো ওর বাবা কোনো রকম সুযোগ পায়নি যে একটা জুতো এনে দেবে, আমাকে নিয়ে যেহেতু ব্যস্ত ছিল ওই জন্য। আর আমি তো একদমই ওঠানামা করতে দিচ্ছে না, কিন্তু কালকে আমাদের এখানে একটা শপিং মল উদ্বোধন আছে, সেখানে অনেক রিকোয়েস্ট করে মাকে বলেছি আমি যাব, বাট দেখা যাক কী হয়। মায়ের শরীরটাও তো ভালো না, সবসময় জ্বর আসছে। তো এখানে আমি ভয়েসটা দিয়েছিলাম, দেখছি আমি কথা বলছি অরিজিনাল ভয়েসেই, কিন্তু যখন আমি শুনতে যাই দেখছি প্রচুর অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তখন বুঝতে পারিনি, তো এখন মিউট করে দিলাম। বিগত কয়েকদিনে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা তোমরা জানো যারা ব্লগ করো, একটা ভিডিও করতে কতটা টাইম লাগে, কতটা ডেডিকেশন লাগে, কতটা কী লাগে। তো সেটা যদি কপিরাইট চলে আসে তাহলে সেটা খুব খারাপ লাগে, এডিট করতে বহুত টাইম লাগে। ওই জন্য আমি দেখলাম কোনো প্রয়োজন নেই বাবা আবার আমি কপিরাইট খাবো, ওই জন্য এখানে পুরো আওয়াজটা আমি মিউট করে দিয়েছি। আর ওদিকে পিসির নাতির, আমার ছোটো পিসির নাতির খুব একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মাত্র 13 বছর বয়স বাচ্চাটার, ভালো আছে। ওকে পেছন থেকে একটা ছোটো হাতি সাইকেলে ধাক্কা মেরেছে, সেটা নিয়েই বলছিলাম আর কি যে মারা হয়তো পিসির বাড়ি যাবে। আমার পিসি এখানেই থাকে, মানে আমরা স্টেশনের এপারে থাকি, ওরা স্টেশনের ওপারে থাকে। তো সেইটাই বলছিলাম। এটা হয়েছে মোচা, এটা সকালে চাউমিন বেঁচে গেছে, এটা আমার ছেলের মাছ ভাজা, এটা হয়েছে লাউয়ের খোসা ভাজা, এটা দেখিয়েছি তো, ও না এটা হয়েছে মাছের ঝোল, এখানে আছে আমার ছেলের ভাত, আর দাঁড়াও ও এইটা হচ্ছে কালকের ভাত, আমার ছেলে খায়নি, কি জ্বালায় পড়েছি জানো, খাওয়ানো যাচ্ছে না ওকে, মানে এত বদমাইশি করছে, মানে এখানে এসে ও পুরো আমার হাতের বাইরে চলে গেছে, যাচ্ছে তাই করছে। তার জন্য সকালবেলা ওর জন্য এক পরণ হয়ে গেছে বাড়িতে, ঝগড়া ঝামেলা। আর এইসব দাদু মানে দিদিমাগুলো বা ঠাকুমা দাদুও বলবো, আমার না শাশুড়ি বেঁচে নেই, মানে এরা মানে কি বাচ্চাকে বকা যাবে না, মারা যাবে না, সব তেড়ে মেরে আসছে আমাকে, মানে কেন করছিস, ও যা খুশি করছে করুক, জোর করে কিছু হয় না। এ আমাদের বেলায় কি ছিল বাবা, আমি যা মার খেয়েছি আমার মায়ের হাতে, আমি জানি না অন্য কোনো মেয়ে খেয়েছে কিনা। আমি বদমাইশও প্রচুর ছিলাম, কিন্তু হ্যাঁ সে কি কাণ্ড করছে, রেগে মেগে আমি একদম মানে যাচ্ছে তাই একদম। তো চলো, মা বলেছে এসে যেন দেখি চান করা হয়ে গেছে, তোর তো চান তো করবোই, তো আবার পরে আসছি। যাওনি না কেন? এবার জুতোটা ওয়ারটা এখানে কেন? এটা এটা লাইট জ্বলছে। বাবা কই আসছে, বলে পিসিদের দেখা করে যাবো না, গেলাম না, রেডি হয়ে যাবে, চান করবো, ও খাওয়া সকাল থেকে তেমন কিছু খাওয়াইনি, আমাকে দেখা বিশাল। এটা তো 4 নম্বর তো পাথর, হ্যাঁ তাই দিদা 450 টাকা দাম। এটা এখানে থাকবে, নিয়ে যাবো না, ওখানে আমার জুতো আছে। সে থাকবে তার জন্য। বেশ সুন্দর হয়েছে, কালোর ওপরে সাদা ছিট 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 ছিট। হ্যাঁ আমার পছন্দ, সুন্দরী হয়। এটা বাবার। বাবার হ্যাঁ
খুব নরম করে আরাম পাবে। যে ব্যাঙি আছে এই যে লাইটটা 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 মামা কিন্তু এই একটা কিটো আর একটা পছন্দ হয়েছিল, সেটা এক কালারের না, সেটা লালেতে নীলেতে দারুণ লাগছে। এটা খুব পছন্দ ওর। ইয়ে 550 টাকা বোধহয় দাম। এটা 550 না 450, না এটা 449, মানে 450, আর ওইটা বোধহয় 250। দুটো লাইট জ্বালা জুতো ওর খুব পছন্দ। ওর তো এখনো জামা কিনিনি, আজকে ওর মাসি যাবে জামা কিনতে। লাইট জ্বলে না। পড়লে জ্বলবে। দিচ্ছি তুই যখন জুতোটা পরতিস তখন লাইট জ্বলতো না? ও নিজে পছন্দ করে নিচ্ছে। হ্যাঁ। কেন নিয়ে গেছে? ওকে এত দাম দিয়ে জুতো কিনে দিয়েছে। তার বাবাকে জুতো কিনতে বারণ করবো। হ্যাঁ বলবে ইদি দাদুর জোড়া কি জুতো কিনে দিয়েছে, একটা লাইট জ্বালা খাদিমস থেকে, এই কথা বলে দিবি। এখন বদমাইশি করেনি? না, কিচ্ছু করেনি, ওসব দিকে খুব ভদ্র। জুতোটা দেখতে ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে জুতোটা দেখতে। যেমন কালার, এটাও খুব ভালো হয়েছে। আবার কি এনেছে? এটা সামনে কাছে বাজি পাঠিয়েছে পাওয়া। তো দিয়ে গেল বিধান? হ্যাঁ। কিসের তরকারি? মোচা। বাবা আমাদেরও তো মোচা হয়েছে। তুমি জুতো পছন্দ করে কিনেছো? পন্দ মুখ দেখা যাচ্ছে না, এটা সরাও। তুমি আমাকে একটা চামচ এনে দাও। না দিচ্ছি দাও। হ্যাঁ। সব কিছুর মূলে প্রীতিকণা, জানো তো, সব কিছুর মূলে প্রীতিকণা। প্রীতি আর ববি, আর ববি হ্যাঁ। হ্যাঁ মা বেরোলো, মায়েরই আছে। আগে একটা সিরিয়াল হতো, ঠিক নেবো এটা।